কদিন ধরেই খবরের শিরোনামে মদন মিত্র তৃণমূলের অন্দরের ডামাডোল সৃষ্টি করে দিয়েছেন মদন মিত্র। কারণ তৃণমূলের তোলাবাজি নিয়ে বিস্ফোরক দাবি করেছেন, একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন মদন মিত্র। নেতা মন্ত্রীর বিধায়কের পদ পেতে গেলে 10 কোটি টাকা করে লাগে এবং যারা টাকা দেয়, টাকা দিয়ে তাদের টাকা জলেও চলে যায়, তারপরও পদ পাওয়া যায় না। তাদের কাঁদতেও তিনি দেখেছেন এবং যেহেতু ক্যাশে টাকা দিতে হয় তাই তার কোনো প্রমাণও থাকে না, তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যায় না, এমন বিস্ফোরক একাধিক বিস্ফোরক দাবি করেছেন। এবং তৃণমূলের মধ্যে দুর্নীতি যিনি চালু করেছেন সেটা হলো আইপ্যাক প্রশান্ত কিশোরের দিকে আঙুল তুলে দিয়েছেন মদন মিত্র। মমতা ব্যানার্জির গায়ে কালি লাগানোর জন্য দায়ী প্রশান্ত কিশোর। আর মদন মিত্রের এই বিস্ফোরক দাবিতেই কিন্তু হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। মদন মিত্রের বিরুদ্ধে পদক্ষেপের পথে মমতা ব্যানার্জি, আর তার মাঝেই কিন্তু এবার মদন মিত্রের সুর মিলিয়ে ফের বিস্ফোরক আরও এক তৃণমূল বিধায়ক, আরও এক হেভিওয়েট তৃণমূল বিধায়ক ফের তৃণমূলের অন্দরের তোলাবাজি দুর্নীতি নিয়ে মুখ খুললেন আরও এক তৃণমূল বিধায়ক। যেখানে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সমস্ত দল নিজেদের ঘর গোছাতে ব্যস্ত, আর মাত্র এক বছর আছে 2026-এর বিধানসভা নির্বাচন। সেখানে তৃণমূলের অন্তর্কলহ দ্বন্দ্ব ধীরে ধীরে প্রকাশ্যে আসছে, একেবারে বিস্ফোরণ ঘটছে। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যখন দলকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তে দলের বিরুদ্ধেই মুখ খুলছেন একাধিক হেভিওয়েটরা। মদন মিত্রের পর আরও এক তৃণমূল বিধায়ক এবার যা বললেন দুর্নীতি নিয়ে, তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। চরম অস্বস্তিতে খোদ মমতা ব্যানার্জি। ভোট কুশলী সংস্থা আইপ্যাককে নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের আরেক বিধায়ক। তার দাবি, কর্পোরেট সংস্থা আইপ্যাকের অন্তত 10% কর্মী নিজেদের স্বার্থে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করেছে। যে বিধায়ক এমন অভিযোগ করেছেন তিনি হলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি হুমায়ুন কবির। এর আগে আইপ্যাককে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এবার প্রায় একই সুর শোনা গেল হুমায়ুনের গলাতেও। জি 24 ঘন্টার প্রতিনিধির প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, দলের অন্তত 10% কর্মী একেবারে নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করার জন্য তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করেছেন। এই একই অভিযোগ তিনি আইপ্যাকের বিরুদ্ধেও করেছেন। বলেছেন, আইপ্যাকের 10% কর্মী ব্যক্তিগত স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করেছেন। শুধু তাই নয়, নির্বাচনে জিততেও যে দুর্নীতি চলছে তাও কার্যত স্বীকার করে নিয়েছেন ভরতপুরের বিধায়ক। তার বক্তব্য, জেলা বা রাজ্যের কোথায় কী হচ্ছে তা তাঁর পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু গতবারের পঞ্চায়েত নির্বাচনে যে টাকার বিনিময়ে আসন বিক্রি হয়েছিল সেই বিষয়ে তিনি নিশ্চিত। বিধায়কের অভিযোগ, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে 90% গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আসন টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছিল। এর আগে আইপ্যাককে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মদন মিত্র। রিপাবলিক বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, আইপ্যাক নাকি তৃণমূল কংগ্রেসের অনেক ক্ষতি করেছে। মদনের বক্তব্য ছিল, তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল, তারা নির্দিষ্ট নীতি ও আদর্শের উপর ভিত্তি করে চলে, কিন্তু আইপ্যাক একটি কর্পোরেট সংস্থা, তাদের কোনো নীতি বা আদর্শ নেই, তারা শুধু টাকা রোজগার করতে চায়। একই সঙ্গে মদন মিত্র এও স্বীকার করেন যে তৃণমূল কংগ্রেসের অন্দর থেকে চাওয়া হয়েছিল বলেই আইপ্যাক বাংলায় রাজনীতিতে ঢুকতে পেরেছিল। তবে এক্ষেত্রে মমতা ব্যানার্জি নাকি অভিষেক ব্যানার্জিকে মূলত উদ্যোগী ছিলেন সেই বিষয়ে তিনি কিছু জানেন না বলেই দাবি করেছেন মদন। প্রসঙ্গত, 2021 সালের লোকসভা নির্বাচনে রেকর্ড আসনে জয়ী হন তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস। সংশ্লিষ্ট মহলের দাবি ছিল, তাদের এই প্রত্যাবর্তনে বড় ভূমিকা ছিল আইপ্যাক, বিশেষ করে সেই সময় আইপ্যাকের সঙ্গে যুক্ত ভোট কুশলী প্রশান্ত কিশোরের। কিন্তু ইদানিংকালে আইপ্যাক নিয়ে প্রকাশ্যে অসন্তোষ ও বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে খোদ মমতা ব্যানার্জিকে। আর এবার দলের নির্বাচিত জনপ্রতিনিধিরাও একে একে আইপ্যাকের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। দলের মধ্যে কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেল এই ঘটনা নিয়ে। আইপ্যাককে নিশানা করলেন হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মদন মিত্রের পর এবার হুমায়ুন কবিরের মুখেও কিন্তু আইপ্যাকের বিরুদ্ধে একেবারে গুচ্ছ অভিযোগ। টাকার বিনিময়ে পদ বিক্রি থেকে শুরু করে একাধিক অভিযোগ আইপ্যাকের বিরুদ্ধে। মদন মিত্র থেকে খোদ মমতা ব্যানার্জি, আমি ওসব প্যাক মানি না,
একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর আইপ্যাককে পশ্চিমবঙ্গের মাটিতে নিয়ে এসেছিলেন অভিষেক ব্যানার্জি। তবে পশ্চিমবঙ্গে যে তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জির ক্ষমতায় আসা এবং 2019 সালে যেভাবে বিজেপি হাওয়া উঠে গিয়েছিল, বিজেপি যেভাবে টক্কর দিচ্ছিল তৃণমূল কংগ্রেসকে, সেই হাওয়াকে নিভিয়ে দিতে আইপ্যাকই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এমনই মত রাজনৈতিক মহলের। তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরিয়ে আনার ক্ষেত্রে আইপ্যাকের ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ, এমনই মত একেবারে শাসক দলের একাধিক নেতাদের থেকে শুরু করে রাজনৈতিক মহলের। সেই আইপ্যাককে কিন্তু এবার নিশানা করছেন তৃণমূলেরই নেতা নেত্রীরা। প্রশান্ত কিশোর, যিনি আইপ্যাকের সঙ্গ ছেড়ে তিনি এই মুহূর্তে বিহারে নতুন দল গঠন করেছেন, তিনি বিহারে নতুন রাজনৈতিক দল গঠন করে লড়াই শুরু করেছেন। সেই প্রশান্ত কিশোর এই মুহূর্তে কাঠগোড়ায়। তৃণমূলের অন্দরে যে দুর্নীতি, সেই দুর্নীতি প্রথম চালু করেছিলেন এই প্রশান্ত কিশোর এবং আইপ্যাক। তারা একটি কর্পোরেট সংস্থা। মদন মিত্রের পর এবার হুমায়ুন কবির রীতিমতো হইচই ফেলে দিলেন। মদন মিত্র ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন, কারণ মমতা ব্যানার্জি চরম ক্ষুব্ধ দলের অন্দরের তথ্য বাইরে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বলার জন্য। মমতা ব্যানার্জি মদন মিত্রের বিরুদ্ধে পদক্ষেপের পথে ছিলেন। সেই সময় মদন মিত্র সুব্রত বক্সিকে চিঠি দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। তার মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। মদন মিত্র ক্ষমা চাইলেও ফের বেলাগাম, একেবারে বিস্ফোরক হুমায়ুন কবির, যিনি কিন্তু সেই পঞ্চায়েত ভোটের সময় থেকে তৃণমূলের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে একের পর এক তোপ দেখে যাচ্ছেন, একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছেন দলের বিরুদ্ধে। লোকসভা নির্বাচনেও ইউসুফ পাঠানকে প্রার্থী করার পর তিনি ফুঁসে উঠেছিলেন। ইউসুফ পাঠানকে প্রার্থী তিনি মানেন না এমন দাবি করেছিলেন, এমনকি ঝড় তুলে দিয়েছিলেন। সেই সময় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি হুমায়ুন কবিরকে শান্ত করলেও তার মুখ কিন্তু বন্ধ করা যায়নি। আবারও কিন্তু একের পর এক বোমা ফাটিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। আর এবারও তৃণমূলের অন্দরের দুর্নীতি নিয়ে বোমা ফাটালেন হুমায়ুন কবির। তাই আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে, এই ঝড় কখন থামে, এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক ডেকেছেন, বিধায়কদের বৈঠক। সেখানে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।